দেখো আজ সকাল সকাল তুলছি বিছানার চাদর। তো সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসি ঘরের কাজ সারা হয়ে গেছে, আর স্নান করে পুজোটাও করে নিয়েছি। এখন তুলছি বিছানার চাদর। আমার বিছানা চাদর তোলা হয়ে গেছে, এখন মার বিছানার চাদরটা তুলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো আর একটা নতুন দিনে ব্লগ শুরু করি। বিছানা চাদর তুলে নিয়েছি। এখন দেখো এখানে কতগুলো জিনিস জড়ো হয়েছে। তো আমার বিছানা চাদর আরও বিভিন্ন রকম জিনিস। তো এখানে কলে জল এসেছিলো, তো এক গামলা জল আমি ধরেই রেখেছিলাম। তারপরে সার্ফ দিয়ে ঢালছি, আর দেখছি সার্ফের ডিবাটাতে সার্ফ শেষ হয়ে গেছে। তো আমাকে ঢালতে হবে, আর একে একে করে আমি সব জিনিসগুলো ভিজিয়ে দিচ্ছি। একটু ভেজানো থাকবে, তারপরেই কাচাকুচি করবো। বৃষ্টি হওয়ার পর থেকে উনুনটার দিকে আর তেমনভাবে খেয়াল করা হচ্ছে না যে উনুনটাকে ভালো করে ঠিক করতে হবে। তো উনুনটা এতটাই ভিজে গেছে যে আমি হাত দিতেই মাটিগুলো ঝরে পড়ছে। আর বৃষ্টি হওয়ার আগেই জমি থেকে মা এনেছিল ইঁদুর মাটি, রেখে দিয়েছিল। তো সেগুলোই আমি দিয়ে উনুনটাকে আজ ঠিক করব। আর আজকে বেশ সারাদিনটা খুব সুন্দর হালকা বৃষ্টি মানে হাওয়া দিচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো পুকুরে আমাদের ভেসেছে মাছ, কিন্তু তোমাদের যে দেখাচ্ছি তোমাদের ক্যামেরাতে দেখাই যাচ্ছে না মাছগুলো। তো ওইখানে দেখো একটু দেখা যাচ্ছে মাছগুলো। তো আজকের ওয়েদারটা খুব ভালো, মনোরম ওয়েদার, খুব ভালো লাগছে। তাই একটু ঘাটের ধারে বসেছিলাম, আর ওদিকে কাচাকুচি করব, তাই জিনিসগুলো ভিজিয়ে আমি ভাতের হাঁড়িটা বুঝ করে দিয়েছি। সেগুলি কাচাকুচি করতে করতে ভাতটাও আমার হয়ে যাবে। তাই আমি আর এর সঙ্গে সঙ্গে মাও চলে এলো। আর মা এনেছিল দিদির বাড়ি থেকে কমলি শাক, তো তাই মা কেটে দিল আর আমি ভেজে নিচ্ছি। আরও কিছু রান্না হবে, পটল ভাজা হবে, ডাল হবে, আমের চাটনি হবে। আজকে নিরামিষের পদ দিয়েই আমাদের হবে খাওয়া দাওয়া। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে এইমাত্র এলাম। এখন বাজে 12:30টার বেশি হয়ে গেছে। আর বাড়ির একাজ ওকাজ করতে করতে ব্লগের কথা মনেই ছিল না, তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো উনানটাকেও আজকে ঠিক করেছি, তোমাদের একটু দেখাই। দেখো উনানটা এখন কীরকম হয়ে আছে, রোদটা পাচ্ছে তাই একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে। তো এটাকে 2-3 দিন ধরে এখন মাটি কাদো করে লেপতে হবে। এই দেখো আমাদের এখানে জমিগুলোতে এখনো পর্যন্ত হাল চলছে 2-3 দিন ধরে। আসলে অনেক বড় জলা, তো তাই যাদের জমি তারা একটু একটু করে করছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন ছেলেকে পড়াচ্ছি। আর এই যে মা এক্ষুনি মুড়ি মাখা দিয়ে গেল, আমরা খাচ্ছি আর ওকে পড়াচ্ছি আর ভিডিওটা শেষ করতে চলেছি। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা।